এটা আয়োজন করিনি, তো সবাই যখন ধরাধরি করলো তাই আয়োজন করেছি আমরা। আজকে গতকাল একটা মিডিয়াতে আমরা দেখছিলাম যে অখিলবাবু আমার নামে কিছু কথা বলেছেন, তো আমি মনে করি যে আমার সেটা একটু উত্তর দেওয়া দরকার আছে, তাই কিছু বলার আছে আমার। উনি বলেছেন নাকি আমি কি ছিলাম, কি হয়েছি, আমার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, আমার নামে তোলাবাজির অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী নাকি আমার কাছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, এসব অনেক কথা বলেছেন। তো আমি বলি আমার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলা আমার যতজন এমএলএ আমাদের আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের একজন শুধু এমএলএ যার জন্য তিনি ক্ষমা চেয়েছেন আর কি। তিনি এমন কিছু কটু কথা রাষ্ট্রপতি নামে বলেছেন, তার জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে হয়েছে। আবার একটা ফরেস্ট রেঞ্জার অফিসারকে তিনি যেভাবে আক্রমণ করেছেন আপনারা সবাই দেখেছেন। তো বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন রকম কাণ্ডকারখানা করেন, যার জন্য দল বিব্রত হচ্ছে তার জন্য আর কি। তো তিনি তার নিজেতে পিছনটা ঘুরে তাকালে বুঝতে পারেন তার কতটা তিনি সাচ্চা। আর আমার সম্বন্ধে বলছেন, আমার সম্বন্ধে আমার দীঘার লোক বলবেন, ঠিক বলেছেন, দীঘার লোক সব জানে আমি কেমন করে দীঘাতে আজকে যে ডেভেলপমেন্টটা হয়েছে এটা কার হাত দিয়ে হয়েছে সেটা দীঘার মানুষ জানেন, সেটা আমি আপনাদের কাছে খুলে বলবো না, আপনারা সবাই জানেনও। তো কোথায় তোলাবাজি করে সেটা ওনাকে বলবো, একটু বলে দিতে হবে যে কোথায় তিনি তোলাবাজি করেছেন, আর প্রমাণ যদি দেন তাহলে আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করছি আমার যত সম্পত্তি আছে আমি তার নাম করে দেবো, বা তিনি যার নাম বলবেন তার নাম করে দেবেন, সেই একটা এটা দিব। তো আমরা তৃণমূল কংগ্রেস করছি 98 সাল থেকে, তার আগে আমি বিশেষ করে 89 সাল থেকে আমি দলটা করছি। দল আমি কারোর হাত দিয়ে ধরে আসিনি করতে, আমাকে সিপিএম পার্টি আমাকে বাধ্য করেছিল তৃণমূল কংগ্রেস করতে আর কি। তখন কংগ্রেস করতাম। 98 সালে প্রথম নির্বাচিত আমি প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের, 93 ভোটে দাঁড়িয়েছিলাম, তখন আমরা হেরে যাই, আমি হেরে যাই, তবুও আমাদের পঞ্চায়েত থেকে আমরা জিতেছিলাম, তৃণমূল কংগ্রেস ছিল আর কি। তার মধ্যে একজন মেম্বার এখানে বসে আছে, প্রবীর দলায় বসে আছে, রাধাকুন্দ তখন প্রধান ছিলেন আর কি। তো সেই সময়কালীন 93 থেকে 98 দীঘাতে আমাদের নেতারা আসতে পারতেন না আর কি। তো আমি যখন 98 প্রথম নির্বাচিত হয়েছি, তারপরে আমি দীঘাটা আমরা শুরু করলাম, মুভমেন্ট শুরু করলাম আর কি। এই দীঘাতে আমরা এলাকার ভূমিপুত্র, আমরা কেন দীঘা আসতে পারবো না, দীঘায় হাঁটাচলা করতে পারবো। সিপিএম যে অত্যাচার আপনারা জানেন যে কী অত্যাচার হতো এখানে দীঘাতে। আমাকে একটা সময় উলঙ্গ করে মারতে মারতে ওরা সিপিএম পার্টি নিয়ে গেছিলো। তখন দীপক দাস ভোটে দাঁড়িয়েছেন 91 সালে রাত্রি 11টার সময়, 96 না দীপক দাস এবার 93 দাঁড়িয়েছিলেন, এই 91 দাঁড়িয়েছিলেন, দীপক দা 91 দাঁড়িয়েছিলেন, দুবার একবারই দাঁড়িয়েছিলেন না, তাহলে দীপক দা 96 দাঁড়ায়নি, 51 দাঁড়িয়েছে, 96 গল্প বলছি, এটা 91 সালের কথা বলছি। তখন আমাকে সিপিএম পার্টি উলঙ্গ করে মারতে মারতে নিয়ে গেছিল, কেউ পাশে এসে দাঁড়ানি। আমরা সেই দীপক দাসী রাত্রি 11টার সময় এসেছিলো, হসপিটালে দেখা করেছিলেন, এবং তারপরে যা যা হয়েছিল হয়েছে। তারপরে যখন 98 আমি প্রধান হয়ে এলাম, আজকে যে পার্টি অফিসে বসেছি আমি প্রধান হওয়ার পরেই পার্টি অফিসটা আমি করেছিলাম দীঘাতে। শুধু এই পার্টি অফিসটা আমি দীঘাতে অনেকগুলো পার্টি অফিস করেছি, ইউনিয়ন অফিস 3টা করেছি, বাইপাসে একটা পার্টি অফিস করেছি, সবই আমার করার। তারপরে 98 থেকে কন্টিনিউ আমি পঞ্চায়েতে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমি ছিলাম, কোনো সময় পঞ্চায়েত সমিতিতে ছিলাম। তো বিশেষ করে দীঘাতে যে লুটপাট হয়েছে, কারা করেছে, কী করে, সেটা তো আমার সব জানা আছে। বিশেষ করে দীঘা সম্বন্ধে আমার সবচেয়ে বেশি আইডিয়া আছে। দীঘার প্রত্যেকটা জমি সংক্রান্ত বিষয়ে আমার জানা আছে। দীঘাতে যে কোনো জায়গা একটা একটা পর্যন্ত প্রত্যেকটা আনাচে কানাচে আমার বিচরণ আছে, আমি জানি সব বিষয়ে। আর দীঘাতে যে স্টলগুলো বিলি হয়েছে, কীভাবে বিলি হয়েছে সেটা আমি জানি, কে কত টাকা নিয়ে সেটাও আমি জানি। আর প্লটের বিষয়ে সেদিনও বলেছিলাম যে কত প্লট বিলি হয়েছে দীঘাতে, প্রায় আমার হিসাবে প্রায় 2300 কাঠা স্টল বিলি হয়েছে দীঘাতে, নিউ দীঘাতে। আর তখন চেয়ারম্যান ছিলেন আমাদের শিশির অধিকারী মহাশয়, আর ভাইস চেয়ারম্যান ছিলেন অখিলবাবু। তো কার ঘরে কত টাকা গেছে সেটা আমি জানি, সেটা তো প্রকাশ করা ঠিক নয়। তো কারা টাকা নিচ্ছেন, টেন্ডারের টাকা কারা নিয়েছেন, তার ভাইরা ভাই কাজ করেছেন দীঘাতে, সরি তার ভাগনা, অখিলবাবুর ভাগনা যে মেরিন ড্রাইভটা হয়েছে দেখেছেন, মেরিন ড্রাইভটা কাজ অখিলবাবু ভাগনা এবং
তার ছেলে সুপ্রভাত মিলেই করেছে, ভাগনার নামে টেন্ডার হয়েছে, দুজন মিলে করেছে। কত টাকা কাজ হয়েছে সেটা খোঁজ নিলে পাবেন, কীভাবে কাজ নিয়েছে, কাজটা পেয়েছেন, কোনো ক্রেডিট ছিল না ওদের, কিন্তু এত বড় কাজ তারা পেয়েছে। দীঘায় যে আমাদের খাল খনন হয়েছে 1,70,00,000 টাকার কাজ হয়েছিল, তার ভাগনায় করেছিল। আবার দেখি কী খাল খোঁড়া হয়েছে আপনারা দেখেছেন। আমি এটা নিয়ে আমার সঙ্গে বিতর্ক হয়েছে যে এত টাকা কাজ হয়েছে অথচ কেন খাল খোঁড়া হলো না, দীঘা বাইপাস কেন, বাইপাস ধরে খালটা কেন এই অবস্থা, সেটা তখনও বিতর্ক হয়েছে। আবার যখন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পাকে করা হলো, শম্পা মহাপাত্রকে, তখন আমার সঙ্গে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক কী ছিল যে আমি ভাস্বতী চন্দ্রকে কেন করা হবে না, যেহেতু সে আগে শিক্ষা কর্মদাতা ছিল, দেবুদা যখন সভাপতি ছিলেন সে শিক্ষা কর্মদাতা করছিল। তো আমি বলেছিলাম সে কেন হবে না, তাহলে অখিলও বলে তাহলে শম্পা নয় কেন। আমি তখন ওই শম্পাকে আমি চিনি না, তো শম্পা কী করে আসতে পারেছি, একটা যার অভিজ্ঞতা আছে তাকে দিবেন না একে দিবেন, তখন আমরা শোনেনি। সেই সম্ভব মাত্র একটা প্লটকে, একটা প্ল্যান স্যাংশনকে নিয়ে একটা আমার সঙ্গে গন্ডল হয় আর কি। আমার একটা বন্ধু, সে তাকে পাঠিয়েছিলাম স্যাংশন করার জন্য, তখন পঞ্চায়েত সমিতির হাতে প্ল্যান স্যাংশনের খবর ছিল। তো সেখানে সেই স্যাংশন করার জন্য যে তাকে হ্যারাসমেন্ট করা এবং তাকে প্রচুর টাকা দাবি করা হয়, তখন আমার সঙ্গে ঝগড়া হয় এটা নিয়ে, এবং অম্বিকাদার বাড়িতে বসে মীমাংসা হয় লাস্টে আর কি। যে আমি বলেছিলাম এত টাকা কেন লোকে চাওয়া হবে, একটা লোকের প্ল্যান যা সরকারি রেট আছে সেটা নেওয়া হবে, তারপরেও প্রায় তার দ্বিগুণ টাকা তাকে চাওয়া হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রাখা হয়েছিল তাকে। এটা নামটা হচ্ছে মঙ্গলা সেন তার নাম, তার একজন ভাইপো ছিল এখানে, তার নাম হচ্ছে বুলন বলে তাকে আমরা ডাকি। এটা জ্যোৎস্না ইন্টারন্যাশনাল হোটেল হয়েছে যেটা, সেইটা একদম। তো এটা নিয়ে বিশাল গন্ডল, আমার সাথে ঝগড়াঝাটি, আমার সাথে অখিলবাবু খুব বাজে বাজে ভাষা বলেছিলেন। সেই চ্যাপ্টারটা আমরা বসে মীমাংসা করে অম্বিকাদাবু বাড়িতে অম্বিকাবাবুর দায়িত্ব নিয়ে বসে মিটার করেছিলেন। তারপরে আমাদের দহদা সমবায় সমিতি, সেখানে যাকে এখন চেয়ারম্যান করা হয়েছে, সেখানে আমি তাকে প্রতিবাদ করেছিলাম তাকে চেয়ারম্যান করা যাবে না, কারণ সে ব্যাংক করাপশান হয়েছিল, ব্যাংকে থেকে অনেক টাকা তিনি চুরি করেছিলেন। আমি সেই টাকাগুলো দিয়ে বাঁচিয়েছিলাম তাকে, এবং শেষ পর্যন্ত তাকে তার নামে এফআইআর হবে বলে একটা তৈরি হয় ব্যাংক, এবং তারপরে আমি ধরাধরি করে সমাজসভ্য ধরাধরি করে তাকে সেখানে বাঁচিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়েছিলাম। তাই আমরা সেই লোকটাকে সেই জায়গায় না দিয়ে সেটাকে পরে দেওয়া হবে। এখন আপাতত লোকে খারাপ ভাবে যে এটা চুরি করে তাকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে, আবার তাকে কী করে সেখানে চেয়ারম্যান করা হবে বা সেক্রেটারি করা হবে, তো সেটা শোনেননি। তারপরে ঘটনা ঘটলো আবার বলাগড়া ব্যাংক নিয়ে। আবার সব দেখেছেন দুবলাবাড়ি সমবায় সমিতি আছে ব্লক 2-এ, না সরি ব্লক 1-এ, তালগাছাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে, তালগাছ 2 আর কি, তালগাছ 2-এ গ্রাম পঞ্চায়েতের মধ্যে। সেখানে অখিলবাবুর ছেলে হচ্ছে কাঁথি, তার বাড়ি হচ্ছে কাঁথিতে। সে সেখানকার কোনো জায়গায় না দাঁড়াতে পেরে এখানে এসে দুবলাবাড়ি থেকে একটা লোকের নামে তার নিজের নাম সেখানে কেটে হোয়াইট নাম দিয়ে কেটে তার নাম ঢুকে দেওয়া হলো সেখানে, এসে সেখানে মেম্বার হয়ে যায়, তাকে সেখানে করালো সভাপতি করা হলো গিয়ে। আমি সেখানে প্রতিবাদ হয়েছে যে আমার রামনগরে এত লোক থাকতো, তাকে কেন রামনগরে আসতে হচ্ছে, অন্য জায়গায় দাঁড়াতে পারতো, কাঁথিতে দাঁড়াতে পারতো। তো সেখানে নিয়ে আমাকে খুব বাজে বাজে কথা অখিলবাবু বলেছিলেন, আমিও সরাসরি তিনি যখন বলেছেন আমিও তাকে উত্তর দিয়েছিলাম। শিশু অধিকারের সঙ্গে সব কথা রেখে আপনি